একজন ছেলে হঠাৎই ভয়ঙ্কর একটা সত্য জানতে পারে। 5 বছর আগে যে প্রাইভেট টিচারকে সে ভালোবাসতো, যে মেয়ে একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে সবাই জানতো, আজ সে আবার তাকে দেখে, কিন্তু এবার নিজের মামার বাড়িতে একজন অচেতন রোগী হিসাবে। মেয়েটার নাম এখন ধরি মেহজাবিন আপু। মামা বলে ওর বাবা মা নেই, তাই আমি দেখাশোনা করি। প্রথমে ছেলেটা কিছুই বুঝতে পারেনি, কারণ মামি বলেছিল প্রতিদিন কিছু ডাক্তার আসে, ওকে থেরাপি দেয়, চিকিৎসা করে। কিন্তু দিন যত যায় ছেলেটার সন্দেহ তত বাড়তে থাকে, কারণ প্রতিদিন রাতে মামা কিছু লোক নিয়ে ওই রুমে ঢোকে, আর কিছুক্ষণ পর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে। একদিন ছেলেটা লুকিয়ে শুনে ফেলে তাদের কথা। এই মাসে কতবার হলো জানো? ওর শরীরের কথাও ভাবো একটু। আরেকজন বলে চুপ থাকো, টাকা কামাতে চাইলে এসব নিয়ে মাথা ঘামিও না। এতটুকুতেই ছেলেটা বুঝে যায় এখানে কিছু ভয়ঙ্কর চলছে, কারণ এই মেয়েটা তার জন্য শুধু একজন টিচার ছিল না, সে ছিল তার প্রথম ভালোবাসা। 5 বছর আগে এই মেয়েটা তাকে বলেছিল, তুমি যদি ভালো রেজাল্ট করো আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। ছেলেটা দিন রাত পড়ে, অবশেষে ভালো রেজাল্ট করে। কিন্তু যেদিন সে সারপ্রাইজ নিতে যাবে সেদিনই মেয়েটা দুর্ঘটনায় পড়ে। তারপর 5 বছর, আজ আবার সে তাকে ফিরে পেল। কিন্তু এই অবস্থায় একদিন হঠাৎ ছেলেটা দেখে মেয়েটার আঙুল নড়ে উঠেছে। সে চিৎকার করে, মামা দেখেন ও নড়ছে, কিন্তু মামা হেসে উড়িয়ে দেয়, তুই ভুল দেখছিস। এরপর থেকে ছেলেটা ঠিক করে সত্যটা বের করবেই। একদিন সে একটা ছোট হিডেন ক্যামেরা জোগাড় করে আর প্ল্যান করে মেয়েটার রুমে সেটা বসাবে। মামির পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে চুপি চুপি চাবি নিয়ে ঢুকে পড়ে রুমে। ঠিক তখনই মামা বাসায় ফিরে আসে, দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করছে, দরজা খোল, কি হচ্ছে ভেতরে? মামি অচেতন। মামার সন্দেহ বাড়তে থাকে, তার চোখ পড়ে পানির গ্লাসে। আর ঠিক তখনই রুমের ভেতরে লুকিয়ে থাকা ছেলেটার বুক ধড়ফড় করতে থাকে। এখন কি হবে? মামা কি সব জেনে যাবে, নাকি বের হবে আসল ভয়ঙ্কর সত্য?